এখন আমার বন্ধুগণ প্রশ্ন হতে পারে, যেই রাতটার এত মর্যাদা এত সম্মান আল্লাহ তাআলা, সেই রাতটা আমাদেরকে সরাসরি কেন জানিয়ে দিলেন না, তারিখটা কেন বললেন না? এটার উত্তর আল্লামা শাওকানী রাহিমাহুল্লাহ তার তাফসীরে এটার উত্তর দিয়েছেন। বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে যাইয়া দেখলেন একজন মানুষ নামাজের সময় মসজিদের মধ্যে ঘুম যায়। আমাদের দেশে আছে না নাই? আমাদের দেশে রমজান মাস আসলে দেখবেন যোহরের নামাজ পড়ে একদম ঘুমায়, আছে না নাই? আসরের নামাজ পড়ে কিছুক্ষণ ঘুমায়, শুয়ে থাকে, আরাম করে, এরপরে যায় ইফতার করে। রমজান মাসে এগুলো বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী গিয়ে দেখলেন একজন সাহাবী, একজন তার মুসল্লি মসজিদে নববীর মধ্যে ঘুমাইতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, এই লোকটাকে ঘুম থেকে জাগিয়ে দাও যেন সে জামাত ধরতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। ওই লোকটাকে জামাতের জন্য ঘুম থেকে জাগিয়ে দিলেন এবং সে জামাতে শরীক হয়ে নামাজ পড়ে চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাধারণত নেক কাজে সবচেয়ে এগিয়ে থাকেন আপনি, যে কোনো নেক কাজ আপনি নিজে আগে করতে চান, তাহলে এই লোকটাকে সরাসরি ঘুম থেকে আপনিও তো জাগাইতে পারতেন, আপনি না জাগায় আমাকে কেন জাগাইতে বললেন? কথাটা বুঝছেন? কারণ যে কোনো নেক আমলে সবচেয়ে অগ্রগামী ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষকে ঘুম থেকে জাগিয়ে দেওয়া নামাজের জন্য, এটা কি নেক আমল নয়? অবশ্যই নেক আমল। ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনি নিজেই করতে পারতেন, আমি কেন বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ও আলী শুনো, যদি এই লোকটাকে আমি ঘুম থেকে জাগিয়ে দিতাম আর ওই ব্যক্তি যদি বিরক্তি বোধ করে আমাকে সরিয়ে দিত, ঘুম থেকে না জাগতো, তাহলে ওই ব্যক্তির জন্য হতো এটা কুফরি এবং শিরক। কারণ আমি রাসূল যেখানে কাউকে কোনো কিছু নির্দেশ করি, সেটা যদি পালন না করে সে কুফরি করে, তার জন্য সেটা হতো কবিরা গুনাহ। আর তোমাকে এজন্য বলেছি, তোমাকে যদি সরিয়ে দেয়, তোমার কথা যদি নাও মানে, নাও শুনে, তার জন্য কোনো গুনাহ হবে না। কিন্তু আমি যদি তাকে নির্দেশ দিই উঠার জন্য হুকুম করি, সে যদি না উঠে তাহলে তার জন্য সেটা শিরক হতো। আমার বন্ধুগণ, আল্লামা শাওকানী রাহিমাহুল্লাহ বললেন, আল্লাহ তাআলা যদি লাইলাতুল কদরের তারিখ নির্দিষ্ট করে দিতেন, আল্লাহ তাআলার কাছে যেহেতু এই রাতটার মূল্য এত বেশি, এত মর্যাদা, আল্লাহ যদি নির্দিষ্ট করে দিতেন আর আল্লাহর কোনো বান্দা অলসতা করে ওই রাতে ইবাদত না করত, আল্লাহ জানিয়ে দিয়েছেন 27 তারিখে লাইলাতুল কদর, আর ওই বান্দা আল্লাহ তাআলার হুকুমের প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই,